রাজা ওই তো। কি রে তুই? আরে রাজা, রাজা দুষ্টু, কি বলছিস? কি কোথায় রাজা? ও বাপি, বাপি ওইখানটাই ছিল। আমি দেখেছি ও ওখানে ছিল। শোন শোন শোন, কোথাও একটা ভুল হয়েছে। রাজা নয় নিশ্চয়ই। তুই বুঝতে পারছিস না বিজিৎ? আমি স্পষ্ট দেখেছি ওখানে রাজা ছিল। আর শুধু রাজা না, রাজার সাথে একটা মেয়েও ছিল। আমি দেখেছি বিজিৎ, বিশ্বাস কর। ওইখানে আচ্ছা দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। বাপি, বাপি রাজা ছিল বাপি। না মা, তোর ভুল হচ্ছে, রাজা ছিল না। তুই আসলে সবসময় রাজার কথা ভাবছিস তো, তাই মনে হচ্ছে বোধহয় তুই রাজাকে দেখেছিস। আসলে ভুল দেখেছিস। বাপি আমি কোনো ভুল দেখিনি বাপি, বিশ্বাস করো। আমি রাজাকে দেখেছি। আমি বলছি না, একটা মেয়েও ছিল, আমি ওকেও দেখেছি। না রে, না রাজা ছিল না। রাজা হলে তোর ডাক শুনে বুঝতে পারতো, তোর গলা শুনে সাড়া দিত। আর আমি তো দেখে এলাম কেউ নেই ওখানে। বুঝতে পারছিস না বিজিৎ? রাজা খুব অভিমানী। ও আমার উপর অভিমান করেছে। ও সাড়া দেবে কেন বল? ওটা রাজাই ছিল, আমি দেখেছি ওটা রাজাই ছিল। দুষ্টু মা, এত উতলা হোস না, একটু শান্ত করার চেষ্টা কর মনটাকে। কি করে শান্ত করবো বাপি? যতক্ষণ না পর্যন্ত আমি রাজাকে ফিরে পাচ্ছি, আমি তো শান্ত হতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। একটা কাজ কর, চল এখন বাড়ি চল। এত রাতে রাজাকে খুঁজে পাবি না, কাল সকালে আবার রাজাকে। কিন্তু বাপি রাজা তো ছিল, ও তো ওখানে ছিল। উনি যেটা বলছেন ঠিকই বলছেন। আজকে বাড়ি চল, কালকে সকালে দেখা যাবে। ঠিক আছে, চল। ওটো গাড়ি তো, গাড়ি ছিল। চল গাড়ি তো। কি করে বলো তোমরা খেতে আমাকে? রাজাকে না খাইয়ে আমি কোনোদিনও কিছু খেয়েছি? না না মা, আপনাকে আমরা কিছু খেতে বলছি না। সারাদিন দাঁতে কুটোটি কাটেননি। আমি সেই জন্য বলছিলাম এই নুন চিনির জল। না, নুন চিনির জল আমি খাবো না। ওটা তুমি নিয়ে যাও বড় বৌমা। ও হ্যাঁ, বলতে ভুলে যাচ্ছিলাম। একটু আগে বাড়িতে শ্যামলদা এসেছিলেন। কালকে মন্দিরে পুজো রয়েছে, যেতে বলে গেছেন। কেন, মন্দিরে কি কোনো বিশেষ পুজো টুজো আছে নাকি? হ্যাঁ বাবা, বিশেষ পুজো মানে কালকে ওই বিপত্তারিণী মায়ের প্রাণ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্ণ হবে তো। আচ্ছা। তা প্রত্যেক বছরই তো ওই তিথিতে মন্দিরে খুব লোক সমাগম হয়। সবাই দণ্ডি কেটে পুজো দেন। এবারেও শ্যামলদা বললেন মন্দিরে খুব ভিড় হবে, আমরা যেন সবাই একবার যাই মন্দিরে। ও হ্যাঁ, আমিও যাব, আমিও দণ্ডি কাটবো। অসম্ভব, অসম্ভব! এতটা দূর তুমি দণ্ডি কাটতে পারো নাকি? না, তুমি পারবে না এগুলো করতে। আমি পারবো, পারতেই হবে আমাকে। কালকের দিনে দণ্ডি কেটে মায়ের পুজো দিলে সবার মনস্কামনা পূর্ণ। চারু ঘরে বসে ঠাকুরকে ডাকলে ঠাকুর সেই ডাকে সাড়া দেবে। তার জন্য দণ্ডি কাটার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে, এটা ঠাকুরের পরীক্ষা। উনি আমার পরীক্ষা নিচ্ছে। উনি দেখতে চান যে আমি যেটা চাইছি সেটা আমি অন্তর থেকে চাইছি কিনা। সত্যি সত্যি যদি আমি অন্তর থেকে চেয়ে থাকি, তাহলে আমার রাজা আমার কাছে ফিরে আসবে। আসতেই হবে ওকে আমার কাছে। কাটুন কাটুন, যত খুশি দণ্ডি কাটুন। তারপরে যখন মুখ থুবড়ে রাস্তায় পড়বেন, তখন পরীক্ষায় পাশ করা একেবারে বেরিয়ে যাবে। একটু আগেই আমার শাশুড়ি ঠাকুরন বললেন না, দণ্ডি কাটলে নাকি মনোবাসনা পূর্ণ হয়। দুষ্টু কি জানিস সে কথা? দুষ্টু জানে না তো। দুষ্টুর কানে তো সেটা দিতে হবে। দুষ্টু তো এখন মা হতে চলেছে। ওকে দিয়ে যদি দণ্ডি কাটানো যায়, ব্যাস, তাহলেই আমার পোয়া 12। দণ্ডি না কেটেও আমার সব মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। এই অবস্থায় দুষ্টুর দণ্ডি কাটলে ওর যে আর মা হওয়া হবে না। আপনার ওপর তো আমার ঋণ বেড়েই যাচ্ছে। প্রথমবার বারে বাঁচালেন আমাকে, দ্বিতীয়বার আবার। দ্বিতীয়বার আপনি আপনার ভাগ্যের জোরে বেঁচে গেছেন। আমার মাথাটা খারাপ হয়নি ওইভাবে গাড়ির সামনে পড়ে আপনাকে বাঁচাতে যাবো। নেহাত নেশার করেছিলাম তাই। সে নেশার ঘরেই থাকুন আর যেভাবেই থাকুন আর যে কারণেই আমাকে বাঁচান, দ্বিতীয়বার আপনি আমার উদ্ধারকর্তা। তা কি এবার বেশি আমার উদ্ধারকর্তাটাকে উদ্ধার করার দায়িত্বটা নিজে ঘাড়ে নিচ্ছেন? অত বড় স্পর্ধা আমার নেই। নেহাতি মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে, আর আপনার এই অবস্থায় আমি আপনাকে একা একা ছেড়ে দিতে পারি না। তো কোথায় নিয়ে যাবেন শুনি?
খুব ছোট হলেও আমার একটা আস্তানা আছে। এই দেখুন, আপনি আপনার মনুষ্যত্ব নিয়ে আস্তানায় ফিরে যান, আমাকে আমার রাস্তায় যেতে দিন প্লিজ। যান, আপনি যান প্লিজ। অসম্ভব, এই অবস্থায় আপনাকে যেতে দেওয়া যাবে না। কিন্তু আটকাবো কি করে মানুষটাকে? আবার যদি গুন্ডাগুলো আমার উপর হামলা করে? না মানে বলা তো যায় না, হয়তো গুন্ডাগুলো আশেপাশে কোথাও আছে, আমাকে হয়তো ফলো করছে। প্লিজ আজকে রাতটার জন্য একটু হেল্প করে দিন। আমি জানি আমার দাবিটা একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলুন চলুন। কি বলেছে আপনাকে ধন্যবাদ জানাবো। আসুন। মালতী মাসি বা পাড়ার লোকজন তো জানতে চাইবে লোকটাকে, কি বলবো? একটা কথা বলবো, আমি যার বাড়িতে ভাড়া থাকি সেই মালতী মাসি আর পাড়ার লোকজন জানে যে আমি কল সেন্টারে কাজ করি। আপনাকে দেখলে হয়তো সবার কৌতূহল হতেই পারে। আমি বলবো যে আপনি আমার কলিগ। আমরা কাজ থেকে ফেরার সময় গুন্ডাগুলো আমাদের ধাওয়া করেছিল। বুঝেছি, আর বলতে হবে না। চলো। ব্যাস রতনদা এখানে। বাপি তোমরা একটু বসো, আমি মন্দির থেকে আসছি, তোমরা বসো। এই মন্দিরেই তোমার সামনে রাজা আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল। তারপর যখন রাজার অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাজা আমার থেকে হারিয়ে গেছিল, তখন আবার আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছিলাম। আমার হাতের এই শাখা পলা তোমার কাছে বাঁধা রেখে যাব। যেদিন আমি আমার রাজার স্মৃতি আবার ফিরিয়ে আনতে পারবো, সেদিন তোমার কাছে বাধা দেওয়া আমার এই শাখা সিঁদুর আমি তোমার থেকে ছাড়িয়ে নিয়ে যাব। আর আজও আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি ঠাকুর। আমি জানি তুমি এখান থেকে কাউকে খালি হাতে ফেরাও না, আমাকেও ফেরাবে না। আমি আমার রাজাকে ঠিক খুঁজে পাবো, ঠিক পাবো। আরে তোমরা যে কি করো না, এত দেরি করে আসলে হয়? কাল দেবীর প্রাণ প্রতিষ্ঠা, ৭৫ বছর পূর্ণ হবে। হিমালয় থেকে স্বামী পরমানন্দ আসছেন, হাজার হাজার ভক্তবৃন্দও আসবেন। এই দেবীর কাছে দণ্ডি কাটলে মা তার মনস্কামনা পূর্ণ করে। আর যাও যাও, দেরি করো না, মন্দির পরিষ্কার করো। নিন, শুয়ে পড়ুন। শুনছেন? হ্যাঁ, আমাকে কিছু বলছেন? হ্যাঁ, এই ঘরে তো আপনি ছাড়া আর কেউ নেই। আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? তখন তো বললাম আপনাকে। ধুর, ভিখিরি আবার কারো নাম হয় নাকি? একটা তো নাম আছে নিশ্চয়ই। হ্যাঁ, না আসলে আমার নামটা নিজে মুখে আনতে আমার হাসি পায়। আপনি বলুন না, আমার মতন ভিখারির কি নাম হতে পারে? অনেক কিছু হতে পারে। এই ধরুন না, কাঙালি, অভাগা, আবার উল্টোটাও হতে পারে। বাদশা, সম্রাট, রাজা। ব্যাস, পেয়ে গেছেন। পেয়ে গেছি। আমি রাজা।
আমি টুসি। আপনার বিছানা হয়ে গেছে, শুয়ে পড়ুন। শুয়ে পড়বো মানে? আপনি কোথায় শোবেন? আমি মাটিতে শুয়ে পড়ছি। না না, তার কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি। না না, চলে যাচ্ছেন মানে? না আসলে এইভাবে একটা ঘরে অচেনা মেয়ের সঙ্গে থাকার আমার অভ্যেস নেই। আপনার কি মনে হয় আমার একটা অচেনা পুরুষের সঙ্গে এক ঘরে থাকা অভ্যেস আছে? আপনার কি অভ্যেস আছে কি নেই সেটা জেনে আমার কোনো লাভ নেই। আমার নেই, তাই আপনাকে বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যদি আমার সঙ্গে এক ঘরে থাকতে অসুবিধা হয়, আমি মালতী মাসির কাছে চলে যাচ্ছি। এটা ওনারই ঘর, আমি ওনার ভাড়াটি হলেও উনি আমাকে মেয়ের মতোই ভালোবাসেন। ব্যাস, তাহলে তো প্রবলেম সলভড। গুন্ডারা যদি অ্যাটাক করে উনি বাঁচাবে আপনাকে। আমি চললাম, আমার কোনো দরকার নেই। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, নাহলে কিন্তু গলায় বসিয়ে দেবো এটা। এই বাদল, মেয়েটা অনেকক্ষণ ধরে তোর কাছে নিয়ে গাড়িতে চল তো, চল। নাগরের জন্য অনেক পিরিত না, আজ তোর নাগরকে মজা চাকাচ্ছি। চল 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 চল। রাজা, রাজা, চল হিরোগিরি, চল বলছি, চল ওঠ, চল ওঠ, চল 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 বলছি, চল চল। আমরা কল সেন্টারে একসাথে কাজ করি। আজ কাজ করে ফেরার সময় ওই গুন্ডাগুলো আমাকে ধরেছিল, উনি আমাকে বাঁচিয়েছেন। তারপর তারপর আহত হন, এখন আবার চোট লাগে। আমি কি যে করি? চল চল, আনো না কেউ। চল চল চল, জল নিয়ে এসো, জল নিয়ে এসো তাড়াতাড়ি। এদিকে এদিকে, দাও 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 দাও, চোখে মুখে জল দে। রাজা, রাজা, দেখলেন তো, আমি আপনাকে বলেছিলাম না গুন্ডাগুলো আমাকে ফলো করছে। ওকে কথা বলাস না এখন টুসি, ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে। হ্যাঁ, শুয়ে দিচ্ছি। চলো 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 চল। রাজা, রাজা, চলুন ঘরে গিয়ে শোবেন, চলুন। না, ঘরে শোবো, ঘরের বাইরে শোবো। সত্যি আপনি আপনি বড্ড জেদি। ঠিক আছে, বাইরেই শোবেন, চলুন। আস্তে আস্তে। ও দুষ্টু, দুষ্টু, তোমার এত দেরি হলো কেন গো? হ্যাঁ, আর বলো না মানদা, সারা রাজ্য ঘুরে এলাম আমরা। কেন কেন দাদা, কি হয়েছে? মানব, আমি রাজাকে খুঁজছিলাম, কিন্তু ওকে পেলাম না। মানব, পাবি মা, পাবি। অধৈর্য হলে চলে? হ্যাঁ, রাজা কতদিন তোর উপর অভিমান করে থাকবে বলতো? কিন্তু দাদা, রাজার এই অভিমান করাটা একরকম গোয়ার্তুম। ও কি খালি একতরফায় অভিমান করতে পারে? আমাদের দুষ্টুর কি কোনো অভিমান নেই? কিন্তু মানব, আমরা যদি দুজনেই দুজনের উপর অভিমান করে থাকি, তাহলে তো দুজনেই আমরা অনেক দূরে সরে যাব। আর এই অভিমান করার মানে কি বলতো? যেটা যেটা আমার থেকে আমার রাজাকে অনেক দূরে সরিয়ে দেবে। মানে তুমি জানো, মাকে বলেছে, মা প্রতিজ্ঞা করেছে রাজাকে খুঁজে এনে না দিলে
মা জল স্পর্শ করবে না। মাকে বাঁচাতে হবে মানু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাঁচাবি, কিন্তু কাল সকাল থেকে আবার খোঁজাখুঁজি করিস। আজ রাতে একটু শুয়ে ঘুমিয়ে পড়, আমার বড্ড ঘুম পেয়েছে, বড় টায়ার্ড লাগছে। হ্যাঁ বাপি, তুমি যাও, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট। গুড নাইট। কিন্তু মা জেগে থাকিস না, শুয়ে রেস্ট নে। দুষ্টু, দাদা ঠিকই বলেছে, তুমি আর দেরি করো না, এসো আমি তোমার বিছানাটা করি, কেমন? এসো দাদা। গুরুজির আশ্রমে বসে তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করছো মামা, আর এখানে এখানে আমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করছি। রাজাকে আমার খুঁজে আনতে হবে, বিজিতের বোনকে বিজিতের কাছে ফিরিয়ে দিতে হবে, আর তারপর আমি তোমার কাছে যাব মাম্মা, তোমাকে ফিরিয়ে আনতে। আমি যাবো বাবা। এত রাতে কে এলো? রাজা নয় তো? পেয়েছো বৌমা? রাজাকে বলে দিয়েছে যে রাজা এবারের ছেলে নয়। তুমি এখানে তোমার কি চাই? দুষ্টু, আমি শাস্তি চাই। তোমরা আমাকে যা শাস্তি দেবে দুষ্টু, আমি মাথা পেতে নেব, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু ইচ্ছে করে বলিনি রাজাকে যে রাজা আমাদের বাড়ির ছেলে নয়। কথায় কথায় আমার মুখটা ফসকে বেরিয়ে গেছে। সেটা এখন এখানে কেন বলতে এসেছো তুমি? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি দুষ্টু। মিস্তি, তোমাকে ক্ষমা করলে যদি রাজা ফিরে আসতো তাহলে এই মুহূর্তে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু রাজা অভিমান করেছে, কোথায় চলে গেল কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যে অন্যায়টা করেছো তার ক্ষমা হয় না। তুমি জাস্ট চলে যাও এখান থেকে, চলে যাও। যাবো দুষ্টু, আমি চলে যাব, কিন্তু কালই আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। হ্যাঁ দুষ্টু, আমি জানি কাল মা বিপত্তারিণীর প্রাণ প্রতিষ্ঠার দিন। সেদিন দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দিলে মা কাউকে ফিরিয়ে দেন না দুষ্টু। আমার জন্য রাজা ঘর ছাড়া হয়েছে, তো তাই আমি পাপের প্রায়শ্চিত্ত করব। আমি মাকে বলবো, মা গো আমাদের রাজাকে বাড়িতে ফিরিয়ে আনো মা। রাজাকে দুষ্টুর কাছে ফিরিয়ে দাও মা, দুষ্টুর কাছে ফিরিয়ে দাও। আমি দণ্ডি কাটবো। তুমি দণ্ডি কাটবে? কিন্তু সেটা কি করে হয় দুষ্টু? তুমি তো এখনো পুরোপুরি সুস্থ নও, আর তাছাড়া ডাক্তার তোমাকে রেস্টে থাকতে বলেছেন। সে বলুকে যাক, এখন আমার কথা ভাবলে চলবে না। আমার যা হওয়ার হোক, আমি দণ্ডি কাটবো, দণ্ডি কেটেই পুজো দেবো।